Buskang Chibri July Shalmarin is me, Koirpuni Chibri Mutaino, Libumarak Shaway Chibri Mutaino Kitting, Shalsni Romi Ter Night. Chibri July Shalmarini Fungni Dam Chisha Tamani Joro, Ter Jeng Saway Jack Night. Aro Ter Jeng Sama Bandawa, Narway Motom Ungi Manzana Hastini Montri, Okra Dr. Manik Sahate, Montri Shosanta Chaudhry. Tero Tongkatang Tongani Bagay Sacho Astosho, Tias Zawante, Dersha Scout and Guide Botong Night. They bani kholaw fungni sibi horjara saknai nai bodol rogbo tongnai abo sibiate bo tongnai Kolkata Guwahati Delhi rogobo display of nunani chaitongnai hastini tourism department salsni romai Krishnamala dang shawate habili dang shaw kbangwa tongthothok pandabo khlaijaknai abono gari bangla ha kodortei north east ni krung krung hastini elem krung rogbo phai manjangnai tei tongko tharo tongnai rongni bagai Tongnani Thunani Tei Chanani Thaibos Namjaka Paithak Salni Pandawa Manjangai Montri Rotonlala Tei Montri Onimes Debarma Akoshong O Baningno Tei Krak Shalo Kjam Agoli Block Habano Kokthum Pandani Bishikte Sakleke MLA Roton Chakraborty O Kokthum Pandawa MLA Tei Boshaka Taklai Nichi Briterni Moto Onka Kukrangno Thinak Tamoni Hinke Singsano Motangnani Hinke Habarni Tungmano Skak Motakna Nango Obuna Nahari no Taklai Bisinichi Britero Fainai Rokno 15,000 বুফাংনি বসা বাগজানাই হিনি বসাকা এমএলএ রতন চক্রবর্তী সাংবাদিকরা আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে আমাদের চিরাচরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খার্চি মেলা শুরু হতে যাচ্ছে আগামী মাসের 14 তারিখ থেকে তো যেহেতু এটা একটা বিশাল সময় নিয়ে এই মেলা এবং পূজা অর্চনা হয় তো সেই কারণে এটা প্রিপারেশনও অনেকদিন আগে থেকেই শুরু করতে হয় এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এখানে ভূমিকা থাকে এছাড়া আমাদের লোকাল যে মেলা কমিটি অর্গানাইজিং কমিটি এগুলোর মাধ্যমে এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে সবসময় থাকে তো এবারেও হবে 14 তারিখ 11:30টায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় এবং কনক্লুডিং সেরিমনিটা হবে 20 তারিখে 20 তারিখ সন্ধ্যার দিকে হবে টাইমটা এখনো ফিক্স আমরা করিনি আরেকটা মিটিং আমাদের মেলা কমিটির হবে তো জেনারেলি 6:30-7টার দিকে সন্ধ্যায় হয় তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয় মাননীয় মন্ত্রী থাকবেন শ্রী অনিমেষ দেববর্মা মাননীয় মন্ত্রী এবং আরো একজনকে আমরা চেষ্টা করছি যে ধরনের সংসদ আছে যদি হয় তাহলে আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব আর এছাড়া আমাদের দিক থেকে সমস্ত প্রিপারেশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আশা করি সমস্ত দপ্তরের এবং এলাকার জনগণের সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও আমরা ঠিকভাবে এটা পালন করতে পারব যদিও একটা বড় অন্তরায় থাকে বৃষ্টি এবং মানে যে ওয়েদার খারাপ থাকে সেজন্য গতবারও অনেক ব্যবসায়ীরা সারা বছর যারা অপেক্ষা করে এই সময়টার জন্য তারা অনেকেই ব্যবসায় প্রায় মানে লসের সম্মুখীন হয়েছেন বলতে যাই হোক ভালো মন্দ মিলিয়েই হয় দুটোই উদ্দেশ্য থাকে একটা হচ্ছে পূর্ণ সঞ্চয় পূর্ণ অর্জন করা আর একটা হচ্ছে মেলা উপভোগ করা এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি সব দপ্তরের সহযোগিতায় আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা তো যাই হোক আমরা এবারে থিমটা করেছি সবুজই ভবিষ্যৎ কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে চেষ্টা করছি আমরা 15,000 আমরা চারা গাছের চারা ওটা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা হচ্ছে এছাড়া জানেন আপনি যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিশেষ করে দিল্লি গুয়াহাটি কলকাতা বিমানবন্দর আমাদের এখানে রেলওয়ে স্টেশন বিভিন্ন জায়গায় খার্চির কিন্তু প্রচার ডিসপ্লে হয় এবং সেটা ট্যুরিজম দপ্তর থেকে করা হয় এবারও ট্যুরিজম দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তারা সেই দায়িত্বটা নেবে
এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন, গৃহমন্ত্রী দিয়েছেন, শুভেচ্ছা কামনা করে। আমরা এবারও আশা করি। এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় 900-র মতো আমাদের পার্টিসিপেন্টস এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল। তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয়। আমাদের দুটো মঞ্চ হয়, একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিলি মঞ্চ। দুটোতেই পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত 2 পর্যন্ত এখানে মহিলারা, ছেলেরা, সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এছাড়া আমাদের ফুড কোর্টও হবে, যেখানে ট্র্যাডিশনাল ফুড মিলবে সেটাও। এছাড়া লাইটিং, মন্দির রং করানো, ব্রিজ রং করানো, নাকা পয়েন্ট তৈরি করা। কারণ এটা মানে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে। 20 থেকে 25 লক্ষ লোক এখানে আসেন, সারা দেশ থেকে আসেন। আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোনো স্থানই ছিল না। আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি তখন আমরা তাদের খাওয়া দাওয়া, থাকার সমস্ত ব্যবস্থা আমরা করেছি। কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে পুজোয়। এছাড়া আমরা আরেকটা জিনিস করি, সেটাও কোনোদিন আগে হয়নি। সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান, প্রতিভাময়ী ছাত্র ছাত্রী যারা খুব কৃতিত্বের সঙ্গে খেলাধুলা বা পড়াশোনায় ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিই। এছাড়া দিব্যাঙ্গ শিশুদেরও আমরা সম্বর্ধনা দিয়ে সমাজের মূল স্রোতে তাদেরকে টেনে আনার একটা চেষ্টা করি। কারণ তাদের ভিতরে একটা বিচ্ছিন্নতা বোধ কাজ করে। কারণ তারা মনে করে এটা হয়তো ঈশ্বরের অভিশাপ বা সমাজের অভিশাপ, বাপ মারা সংকুচিত হয়ে থাকেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে কথা বলে যে বহু প্রতিবন্ধী যারা নোবেল শুধু পায়নি, যারা পৃথিবীকে অনেক কিছু উপহার দিতে পেরেছে নতুন আবিষ্কারের মাধ্যমে এবং নতুন নতুন পন্থা পদ্ধতি, এগুলো আবিষ্কারের মাধ্যমে। তো আমরা চেষ্টা করছি। এছাড়া আমাদের এখানে যে ট্রাফিক কন্ট্রোলের জন্য সিএনজি স্টেশনটা বন্ধ থাকবে বেলা 2 থেকে রাত্রি 2 পর্যন্ত। ভারী ট্রাক, হেভি ভেহিকলস যেগুলো আসে জিরানীয় হয়ে, সেগুলো ট্রাক টার্মিনাসে ওখানে আমরা আটকে দেওয়ার জন্য বলেছি প্রশাসন, যাতে এই রাস্তাগুলোর উপরে প্রেশার না পড়ে। সবই ভালো আছে, একটা জায়গায় আমরা পারিনি এখনো, সেটা হচ্ছে বলদাখাল রোডটাকে ভালো করার জন্য বহু চেষ্টা। এই যে পিএমজিএসওয়াই এর সেদিনও মিটিংয়ে আমরা অনেক কড়াভাবেই তাদেরকে বলেছি, কাজটা করছে না। আমি সিএম এর কাছেও বলেছি, এখন চেষ্টা হচ্ছে এটা যাতে, কারণ যেরকম প্যাচ রিপেয়ারিং করে এতে একটু জল পড়লে, বৃষ্টি পড়লেই এটা নষ্ট হয়ে যায়। আমাদের মেডিকেল টিম থাকবে একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত। এছাড়া আমাদের দমকল থাকবে, প্রায় 150 থেকে 200 স্কাউটস অ্যান্ড গাইডস থাকবে, 700 থেকে 800 টিএসআর জওয়ানরা থাকবে। তারা নাকা পয়েন্টগুলোতে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকবে। বিভিন্ন স্কুলগুলো অলরেডি আমরা বলেছি পরীক্ষার সময়সূচি বদলকরণ করার জন্য এডুকেশন ডিপার্টমেন্টে, যাতে অ্যাকচুয়ালি ওই টাইমটা, কারণ এত জওয়ান রাখার জায়গা আমাদের কাছে নেই। আমাদের পল্লী মঙ্গলে রাখতে হয়, ওল্ডাগোতলা ইংলিশ মিডিয়াম স্কুলে রাখতে হয়, হেমন্ত স্মৃতি যেটা ডিসি পাড়া সেখানে রাখতে হয়। তারপরে এইদিকে তুলাকোনার যে স্কুল আছে, কলেজটা পাওয়া যাবে না, এবার সেগুলোতে আমরা রাখি। প্রায় 4-5টা স্কুল লেগে যায়। তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়, তাদের জন্য রান্নাবার অ্যারেঞ্জমেন্ট, জলের অ্যারেঞ্জমেন্ট, টয়লেট ক্লিনিং, এগুলো যেটা মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা কথা বলেছি। কালকে ওরা আসবে কমিশনার, কালকে আমরা আবার স্পট ভিজিট করব। তো আশা করি আপনাদের সবার সহযোগিতায় আমরা এবারও এটা সফলভাবে করতে পারবো। স্টল কি বাড়ানো হয়েছে না? গতবার যা ছিল তাই থাকবে? জায়গা তো বাড়ে না ভাই, স্টল বাড়ানোর তো কোনো সুযোগ নেই। যা হয় মোটামুটি 500 হয় না।
প্রতি বছর দেখা যায় যে স্টল নিয়ে একটা দুর্নীতির একটা অভিযোগ আছে যে প্রাকৃতিক তারা এগুলো সাজানো দুর্নীতি, সবাই আসতে পারেন আপনারা, ইউ ক্যান পার্টিসিপেট। এটা ওপেন লটারি হয়, ত্রিপুরা রাজ্যের আর কোথাও হয় না। ইভেন আমি প্রথম বছর যখন করি, আমি ফোল্ডেড হ্যান্ডসে আমি মন্ত্রীদের এমএলএদের বলেছি আপনারা ডোন্ট রিকোয়েস্ট মি ফর অ্যালটমেন্ট অফ এনি স্টল। কজনকে খুশি করবো? এইখানে ধর্মনগর থেকে লোক আসে, সাবরুম থেকে লোক আসে, শিলচর থেকে লোক আসে, গুয়াহাটি থেকে লোক আসে।